আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে একটা ব্রেকিং নিউজ। তো যাদের 2023 সালের আগস্টের পর থেকে ইতালি অ্যাম্বাসিতে পাসপোর্ট আটকা আছে, তো তাদেরকে নিয়ে আজকে ভিডিও। তো দীর্ঘদিন ধরে আজকে পাসপোর্ট আটকা আছে, অ্যাম্বাসিতে পাসপোর্ট পাইতেছেন না। তো তারা চেষ্টা করবেন যে যার মাধ্যমে আবেদন করেছেন তার মাধ্যমে আপনার মালিককে অবগত করার জন্য। কারণ পুরনো নুলস্তাগুলো পেভুত্তরাতে আবারও কন্ট্রোল করছে। তাই পেভুত্তরা থেকে কোনো ডকুমেন্ট চাইলে তা যেন মালিকে সাবমিট করে সময় মতো, এবং কি পেভুত্তরা থেকে মালিককে যদি বলে যে আপনার কোনো ডকুমেন্ট সমস্যা হয়েছে, তো আপনারা ওটাকে আবার প্রুভ করেন, তাহলে অবশ্যই মালিক যেন সাবমিট করে, এটা লক্ষ্য রাখতে হবে। এবং কি কারণ পুরনো নলস্তাগুলো ইতালি মিনিস্টারি আবারও কন্ট্রোল করছে। এটা দেখা যাইতেছে যে আসলে অনেক দিন পর্যন্ত পাসপোর্টগুলো আটকা, তো এরা এখন বর্তমানে কিছু হলেও কাজ করতেছে। এই জন্য ব্যাপারটা বলতেছি যে আর আপনার মালিককে বলবেন তার স্পিড আইডি নোটিফিকেশন যেন বারবার চেক করে। কারণ কি পেভুত্তরা থেকে যখন মেল করবে এবং কি 10 দিন টাইম থাকে, এর মধ্যে মালিককে রিপ্লাই না দিলে পেভুত্তরাতে নুলস্তা রিজেক্ট করে দেয়। আসলে এটা একটা ইম্পর্টেন্ট কথা যে আপনি মালিক যে যার মাধ্যমে আপনি আবেদন, অবশ্যই আপনি যে কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করছেন, তো তাকে বলবেন যে আপনার যে মালিক দ্বারা আবেদন করা হয়েছে বা যে মালিক আপনাকে নিবে, সে যেন তার মেল বা যে স্পিড আইডি দিয়ে বা স্পিড আইডির যে নোটিফিকেশন ওইটা যাতে চেক করে। কারণ কি তার মেলে কিন্তু তাকে পেভুত্তরা থেকে তাকে মেল করবে বা কোনো রকম যদি কোনো ডকুমেন্ট সাবমিট করা লাগে এটা, এবং কি 10 দিনের একটা টাইম নেয়, এর মধ্যে কিন্তু তাদেরকে এইরকম সাবমিট করতে হয়। যদি এইরকম যদি না করে তাহলে কিন্তু হয়তো রিজেক্ট দিয়ে দেয়। সব কিছু ঠিক সময়েও যদি সাবমিট করে তাহলে কিন্তু ভিসা, যদি আপনার এই যে ডকুমেন্টগুলো যদি সঠিকভাবে সাবমিট করা হয় এবং কি সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই সাবমিট করার ফলে কিন্তু ভিসা হওয়ার চান্স 100% শিওর হয়ে থাকে। কারণ কি দেখেন, নুলস্তাটা আসলে একটা হয়তো ঝামেলা হয়েছিল, এই জন্য বিগত দিন ধরে পাসপোর্ট ডেলিভারির সমস্যা দিতে তারা লেট করতেছিল। তো দেখা যাইতেছে যে এই যে এখন তো কাজ করতেছে এবং এই পুরনো ফাইলগুলো তো 2023 সালের আগস্টের বিভিন্ন আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং কি ডিসেম্বরের ফাইলগুলো ধরছে। কম বেশি সব কিন্তু কম বেশি ভিসা দিতেছে, কিন্তু সিরিয়াল মতো দিতেছে না। আসলে এটাই দুঃখজনক ব্যাপার যে আগস্টে দিতেছে, আবার ডিসেম্বরে দেখতেছি ভিসা পাইতেছে, আবার 2023 সালের মার্চেরও ভিসা পাইতেছে, 24 সালের মার্চেও ভিসা পাইতেছে। তো এরকম ওলট পালট করে দিতেছে। তো এই জন্য বলবো যে যাদের পুরান ফাইল পেভুত্তরা থেকে হয়তো মেল করতে পারে, তো আপনার মালিককে অবগত করবেন এবং কি আপনার যার মাধ্যমে আবেদন করছেন তাকেও অবগত করবেন। এটা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখেন ইতালিয়ান অ্যাম্বাসিডর কিন্তু উনি ইতালিতে, তা উনিও কিন্তু একটা জব করে, জবের মাধ্যমে উনি কিন্তু ইতালিয়ান পারমিশন এবং কি অনুমতি ধারায় কিন্তু ইতালি অ্যাম্বাসিডর বাংলাদেশে একটা প্রতিষ্ঠানে উনি দায়িত্বরত আছে। তো এর মাধ্যমে যদি ইতালি যারা মালিক আছে, মালিক পক্ষ, তারা কিন্তু একাধারে যদি সবাই মেল করে যে আসলে তারা যদি নেওয়ার ইচ্ছা থাকে, একাধারে সবাই যদি মেল করে এবং কি তাদের ইতালিতে কিন্তু একটা রুলস আছে এবং কি আইন আছে যে একটা মালিকে যখন সরকারিভাবে সে যদি সঠিক হয়, ধরেন মালিকে সঠিকভাবে পেভুত্তরাতে আবেদন করছে যে আপনার জন্য আপনাকে নিবে বা আপনার নলস্তা উঠছে বা আপনার নলস্তাটা পাঠাইছে, এবং এরকম 10 জন 15 জন বা 50 জন মালিক যদি একত্রিত হয়ে বিএফএস গ্লোবালকে মেল করে, তখন কিন্তু বিএফএস গ্লোবালের বা অ্যাম্বাসির যে অ্যাম্বাসিডর তিনি কিন্তু এটা দায়বদ্ধতা বা তিনি এটা যেহেতু চাকরি করে তারও কিন্তু চাকরি হারানো ভয় থাকে, এবং কি তিনি যদি কোনো অনিয়ম করে তার কিন্তু এটা জবাব দিতে হয়। তো এই যে 50 জন মালিক মিলে যদি তারা মেল করে, তখন কিন্তু ব্যাপারটা আসলেই তখন এই যে অ্যাম্বাসিডর আলেসেন্দো উনি কিন্তু ব্যাপারটা ভয়ের হোক বা একটা সিদ্ধান্ত দ্রুত আসার চেষ্টা করবে। এটাই বলবো যে আসলে আপনাদের মালিক যার যার মাধ্যমে আবেদন করছেন, মালিককে অবগত করেন যে মালিক যাতে মেল করে, এবং কি তাদের যদি পেভুত্তরা থেকে কোনো রকম ডকুমেন্ট চায় তো অবশ্যই সাবমিট করতে বলবেন, এবং কি মালিককেও পেভুত্তরাতে এবং কি সব জায়গাতে মেল করতে বলবেন। একাধারে সব মালিক যদি মেল করে অবশ্যই
অবশ্যই সবাই যদি একত্রিত হয় তখন কিন্তু তারা ভিসা দেওয়ার যে গতি বা আগের থেকে তুলনায় অবশ্যই বাড়াইবে এবং কি অবশ্যই এখন মোটামুটি ভিসা পাইতেছে। তবে আপনাদেরকে আজকে 23 সেপ্টেম্বর তো যে বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার যে এসএমএসগুলো আসছে, তো ওই এসএমএসগুলাই যারা ঢাকা ছিল তারা রবিবার কালেক্ট করছে। আর চট্টগ্রাম এবং কি সিলেট বিএফএস গ্লোবাল এগুলা তো মনে করেন 2 দিন 3 দিন পর যাইতে হয়, তো এটা হলো আজকে কালেক্ট করতেছে, তো ওই জায়গা থেকে কিছু ভিসা পাইবে। তো এই ব্যাপারটাই তো আজকে গতকাল রবিবার ওরকমটা এসএমএস আসে না, তো রবিবার একটা এসএমএস আসছিলো, তিনি 7ই ডিসেম্বর তো ঢাকা জমা দিয়েছিল, 2023 সালে জমা দিয়েছিল বিএফএস গ্লোবালে। তো উনি আজকে ভিসা পাইছে নেপোলি শহরে। তো এটাই ছিল আজকে আপডেট। তো এই ঢাকা বিএফএস গ্লোবাল থেকে হয়তো কিছু আজকে হয়তো এসএমএস আসবে, হয়তো এটা আপনার 9টা বা রাত 9টাও দেয় বা 7টা বাজেও এসএমএস আসে। তো আজকে এই আপডেটটা, আর অবশ্যই আপনাদের যদি কারো এসএমএস আসে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং কি আমার ফেসবুক পেজ আছে, তো ওইখানেও আপনি মেসেজ করে জানাতে পারেন বা কমেন্ট বক্সেও জানাতে পারেন। তাহলে আমরা একটা ধারণা থাকে যে আসলে কতগুলো এসএমএস আসতেছে এবং কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি দিতেছে, এটা একটা ধারণা থাকে। আর এই ব্যাপারটাই যে আসলে আপনাদেরকে একটু সর্বদিকে সতর্ক থাকতে হইব, কারণ কি পুরনো পাসপোর্ট কাগজগুলো বা এগুলা কিন্তু মিনিস্ট্রি থেকে এখন কন্ট্রোল করতেছে, এটাই এখন দ্রুত তারা হয়তো কার্যক্রম চালু করতেছে। তো এই যদি সব কিছু ঠিক থাকে 100% আপনি অবশ্যই ভিসা পাবেন, ভিসা হওয়ার চান্স থাকে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।